বাবেরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আসো তাহলে একটু আলোচনা দিকে ফিরে যাই আল্লাহ নবী আমার দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ জানাতে লেগেছেন এ বাবা উমর এ বাবা আবু বকর এ বাবা উসমান গানি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে হক রাস্তা দেখাতে এসেছি বাবা সাহাবারা তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করো আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই আমরা জান দিতেও তৈরি রয়েছি আপনার জন্য জান দিয়ে দেব আপনার কদমে মালকে দিয়ে দেব আপনার কদমে সব হাজির করে দিতে রাজি আল্লাহ নবী দুনো জাহানের সুলতানকে ছেড়ে দিতে রাজি নয় আমার নবী পাক জানাতে লেগেছেন এ বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে এই রাস্তাটাকে তোমরা মজবুত করে ধরবে আল্লাহ নবী জানাতে লাগলে একা ধরো না তোমার হাত পরিবারকে ধরাতে হবে এ বাবা রে দায়িত্ব কি তোমরা নিলে হযরত উসমান গানি জানাতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দায়িত্ব অনেক মনে করেছে আমার অনেক দায়িত্ব মনে করেছি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার দরবার থেকে আমি কোথায়ও যাই না আমি যখন আমার বাড়িতে যাই আমার বিবিকে আমি সালাম দিয়ে ঢুকি আমার বিবি আমাকে অনেক মহব্বত করে আপনার কথা যখন আমার বাড়িতে শোনায় আমার বাচ্চা হাল পরিবার আপনার কথাতে মুগ্ধ হয়ে যায় আরো জোরে বলুন এ যুবকেরা তরুণীরা তাই আমাদেরকে বাঁচতে গেলে জাহান্নামের আগুন থেকে আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলতে হবে আমার নবী পাক যে রাস্তা দেখিয়ে গেছে ওই রাস্তাকে মজবুত করে ধরে রাখতে হবে কেন দুনিয়ার মানুষ রাসূল ছাড়া তোমার কোনো গতি নেই আল্লাহ নবী বিষয়ে আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে এ দুনিয়ার মানুষের ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল মুদাসসির আমি আমার হাবিবকে ভালোবেসে আমার হাবিবের নামটুকু আমি নিয়ে আমি আমার হাবিবের তাজিমে ডেকেছি আমার হাবিবকে মহব্বত করেছি আমার রাসূলকে বড়ই ভালোবেসেছি এই যুবক তরুণীরা আল্লাহ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসে তাহলে আপনাকেও মজবুত করে ধরতে হবে কেন যে মালিক আমাদেরকে খাওয়ায় যে মালিক আমাদেরকে ভালো রাখে যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছে ওই মালিক আমার রাসূলুল্লাহকে মহব্বত করেছে তাই মহব্বতে ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল আমার রাসূলুল্লাহ নাম হলো মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে ডাকেন রাসূল বলে ডাক দিয়েছে মুজাম্মিল বলে ডাক দিয়েছে মুদাসসির বলে ডাক দিয়েছে এ যুবকেরা তরুণীরা আমার নওজোয়ান তরুণীরা আসো আমার হাবিবের দিকে আবার ফিরে আসো কেন হাবিবের দেখানো রাস্তাটাই হলো হক রাস্তা নাজায়েজ রাস্তা নয় হারামি রাস্তা নয় নাফরমানি রাস্তা নয় আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা হলো আল্লাহ জান্নাতি রাস্তা আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবী দয়ার নবীর দিকে ফিরে আসো কেননা সমাজের মানুষদেরকে নবী পাকের রাস্তা থেকে ফিরে আসতে হবে না হলে মুক্তি আল্লাহ দেবে না মুক্তি আল্লাহ যদি দেবে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা আপনাকে দেখতে হবে এই দুনিয়ার মানুষেরা সবাই যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে পেরেছে অবশ্যই আমরা রাসূলুল্লাহর উম্মত আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ চিনতে হবে কেননা পৃথিবীর জমিনে যারাই গবেষণা করতে লেগেছিল যারা আমার হাবিবের আদর্শ থেকে গবেষণা করতে লেগেছিল তারা একে একে সবাই আল্লাহ নবীর প্রেমিক হয়ে জান্নাতি হয়ে গেছে এই যুবকেরা তরুণীরা এই কিছুদিন পূর্বে একজন পাদ্রী ছিল একজন ইহুদিদের পাদ্রী বিশাল বড় পণ্ডিত্য লাভ করেছে এই যুবক তরুণীরা ওই পাদ্রীটা বিভিন্ন বিভিন্ন গির্জায় গিয়ে গিয়ে তাদের ধর্মের বিষয়ে কথাবার্তা বলতো ওই এত জ্ঞানী ব্যক্তি
পাদ্রী ব্যক্তি আমার হাবিবুল্লাহর আদর্শকে ফলো করতে লেগেছে, আল্লাহর কোরআনের দিকে গবেষণা করতে 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 এই যুবকেরা ওই ইহুদি ব্যক্তিটা আমার হাবিবের এমন প্রেমী হয়ে গেল, বলতে লেগেছে এ পৃথিবীর মানুষের আমি অন্য ধর্মের পাদ্রী, আজ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছায়ার তলে আমি এসে গেছি। আজ থেকে আমি নিয়ত করেছি দুনিয়ার জমিনে যতদিন বাঁচব আল্লাহর ঘর তৈরি করব। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, আরে রাসূলুল্লাহর আদর্শ থেকে যারা ফিরে আসবে তারা কেউ ফিরে চলে যাবে না, শয়তানের রাস্তা ধরবে না। তাই আজকে আমাকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আল্লাহ নবী দেখানো রাস্তা ছেড়ে দিলে হবে না, আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তাকে মজবুত করে ধরে রাখতে হবে। এ যুবক তরুণীরা, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানাতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা কোরআন খোলো, কোরআনের মধ্যে আমি আল্লাহ জানাতে লেগেছি সূরা খোলো, এক একটা সূরার মধ্যে আল্লাহ নবী দুনিয়ার সুলতানের নামগুলো রয়েছে। আল্লাহ জানাতে লেগেছে বান্দারে আমার হাবিবের পরিচয় যদি নিতে চাও, ফালা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালা, আমার হাবিবের পরিচয় তুমি পেয়ে যাবে। আমার হাবিবের পরিচয় যদি নিতে চাও, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, আমার হাবিবের পরিচয় তুমি পেয়ে যাবে। এ দুনিয়ার মানুষেরা কোরআন যদি আবার খুলে দেখো, ওই কোরআনের মধ্যে আল্লাহ জানাতে লেগেছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আমার রাসূলুল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবে। তাই আমার হাবিবুল্লাহর বিষয়ে যদি আরো বেশি কিছু জানতে চাও, কোরআন খুললে আমার হাবিবের অবশ্যই পরিচয় পেয়ে যাবে, এখানে কোনো সন্দেহ না। তাই পৃথিবীর মানুষদেরকে বাঁচতে গেলে আল্লাহ নবী নূহ নবীর ছায়া চলে আসতে হবে, তবেই বাঁচা সম্ভব রয়েছে, না হলে বাঁচা আমাদের জন্য বড় কঠিন হয়েছে। এই যুবক তরুণীরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আরে কি নবীর উম্মত আমি আপনি হয়েছি, আমার রাসূলুল্লাহ যেটা বলে দেয় ওটাই তো আল্লাহ কবুল করে ফরজ বানিয়ে দেয়, আমার রাসূলুল্লাহ যেটা না বলে দেয় ওটা আল্লাহ হারাম বানিয়ে দেয়। এই যুবকেরা, কি রাসূলুল্লাহ কপালে পেয়েছি গো, কোন নবীর উম্মত হয়ে এই পৃথিবীর জমিনে রয়েছি, আল্লাহ নবীকে আমরা চিনতে পারিনি। খবরদার হাতে দুটো বলে দিয়ে যায়, হাত দুটো ধরে আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী থেকে দূরে সরে যাবেন না গো। আরে কি নবী পেয়েছি, আম্মা খাদিজাতুল কুবরার সঙ্গে আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের সঙ্গে সম্পর্ক হয়েছে, আম্মা খাদিজার সাথে বিবাহ হয়ে গেছে আমার রাসূলুল্লাহর সাথে। আম্মা খাদিজার সাথে বিবাহ অবস্থাতে আম্মা খাদিজার ঘরেতে একটা 12 বছরের ছোট বাচ্চা শিশু রয়েছে, ওই বাচ্চা শিশুটা আম্মা খাদিজার ঘরে খিদমতের জন্য রয়েছে। ওই বাচ্চা শিশুটাকে যখন দোনো জাহানের সুলতান আল্লাহ নবী যখন দেখতে পেয়েছে, বিবি খাদিজাকে বলতে লেগেছে, ওগো আমার বিবি খাদিজা, এই বাচ্চাটা আমার বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ নবী বিবি খাদিজা জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চা যদি আপনার পছন্দ হয়ে যায়, আমি খাদিজা বড় ভাগ্যবান। কেন আমি জানি আমার হাবিবের বিবি হয়ে আমি আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হয়ে গেছি। আমি খাদিজা আমার রাসূলুল্লাহকে প্রেম করার জন্য আল্লাহ আমাকে সালাম দিতে থাকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন বাচ্চাটাকে পছন্দ করে ফেলেছেন, তার মানে আমি খাদিজা বড় সৌভাগ্যবান হয়ে গেছি। এই বাচ্চা শিশুটা যখন আল্লাহ নবীর পছন্দ হয়ে গেছে, এই বাচ্চা শিশুটাকেও আল্লাহ নবীর পছন্দ হওয়া মানে আল্লাহ পছন্দ করে ফেলেছে। আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জাবালে সুর জাবালে নূরে আপনার জন্য খিদমত করেছি। হাজী সাহেবরা যখন হজ করতে যান বা উমরায় করতে গিয়েছেন, জাবালে নূর, জাবালে সুর, জাবালে রহমত, জাবালে রহমত তো ছোট পাহাড়, জাবালে সুর, জাবালে গারে হীরা যাকে বলা হয়, সব বড় বড় পাহাড়। এখানে দাঁড়ালে অনেকটা উচ্চ দেখা যায়, অনেক উঁচু পাহাড়, ওটা খুবই কষ্ট, কিন্তু
যারা মন মানসিকতা নিয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে ওই হীরা গুহা পর্যন্ত পৌঁছায়, তারা যায়। আম্মা খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর সাথে যখন সংসার করেছে, আম্মা খাদিজাতুল কুবরার বয়স তো আমরা সবাই জানি। ওই বয়সে আমার রাসূলুল্লাহর খিদমতের জন্য গারে সুরায় উঠে উঠে, গারে সুর সেই পাহাড়ে উঠে আমার রাসূলুল্লাহর জন্য খাবার বয়ে দিয়ে এসেছেন। আর একটু মহব্বতে বলবো, আমার আল্লাহ পছন্দ করে নিয়ে আম্মা খাদিজাকে বলছেন, খাদিজা, রাসূল বলছেন, খাদিজা আল্লাহ আপনাকে কবুল করেছে, তাই আল্লাহ নিজে আপনাকে সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ছোট্ট বাচ্চাকে আপনি পছন্দ করেছেন মানে এই তকদির খুলে গেছে, মানে আল্লাহও কবুল করে নিয়েছে। কোরআনের ভাষায় যার নাম আছে যায়েদ,